আউযুবিল্লাহ কোরআনে কারিমে কয়বার? 17 বার। এটা একটা কন্টাক্ট করা হয় আল্লাহর সাথে। আল্লাহ, আমি আপনার সাথে, আপনার কাছে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই, পানা চাই। তাহলে এই কথা বলার পর আর ইবলিসের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকেনি? হ্যাঁ, হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াওমি 10 মাররাতিন ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনু শাইতান। যে ব্যক্তি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, কয়বার? তার জন্য আল্লাহ জাল্লা শানহু একজন ফেরেশতা নিয়োগ করে দেন। এই ফেরেশতা শয়তানকে দৌড়ায়, মারে, ফিডায়। 10 বার যদি পড়ে, একজন স্পেশাল ফেরেশতা আমার কাছে নিয়োজিত হয়। তার কাছে একটা সিক্রেট পিস্তল থাকে, পিস্তল লাড়ি থাকে। এই পিস্তল দিয়ে ইবলিসরে গুলি করে। এখন ফেরেশতা কেন দেয়? এই ইবলিস তো হইলো ফেরেশতার পার্টির লোক, এক গোত্রের লোক, হাতের আগুনের তৈরি, এরা নূরের তৈরি। কারণ মানুষে ইবলিসের লোক হাঁটতো না, আমরা তো ইবলিসের দেই না। হাতে ছিল আজাজিল ফেরেশতা। এজন্য হেতের দৌড়ে বেল্লায় হেতের গোত্রীয় লোকের দরকার। হুজুরের ঘরে দমাইতে হইলে হুজুর দরকার, ঠিক নেই? হোক হুজুরেরা হুজুরের বিরুদ্ধে মামলা করবো, কারণ পাবলিক তো হুজুরেরা ভালোবাসে। দেখবেন হুজুরেরা হুজুরের ঘরে সোজা করিয়ে গেলেন। এই জন্য আল্লাহ জানে ইবলিসা সিটিং এর হারামি রেস ঠিক করতে হইলে ওই হারামির গোত্রের যে আছে ভালো লোকগুলা, একই গোত্রের লোক ফেরেশতা, এই ফেরেশতা এটা যদি 10 বার হড়েন, তাহলে আপনার কাছে রহমতের ফেরেশতা একটা দিব। হেতে কি হইব? হেতে ইবলিসেরে মারিব, কান টানব, সোবার দিব, গেঁড়ি নিয়ে থার বাইব, ভাইব্রেশন দিব। কথা কয় না? তাহলে কি বুঝলেন? আউযুবিল্লাহ হইবেন নি? হ্যাঁ। তো ইমাম রাজি রহমতুল্লাহ এই আয়াতের তাফসিরে কইতে আছে, কার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। আচ্ছা, আঙ্গুর শুদ্রা জিজ্ঞা গাঁজা খায়, হ্যাঁ তো যদি বরুড়া থানার ওসি সাহেবের ফোন দেয় আরেক গাঁজা উড়িলে, জসিম্মাও গাঁজা খায়, মিন্টাও খায়। মিন্টারে ধরে পারলে জসিম্মা ফোন দিতে আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই যে মিন্টা গাঁজা খাল লাগছে, মিন্টা শুনে রয়েছে, মিন্টার সামনে ফোন করতেছে, তুইও তো খাস, তুইও তো খাস, আর বিরুদ্ধে কিনলে ফোন দিয়েছে, ওরও গিরাছে ছিলেই। ইমাম রাজির কইতে আছে, ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাত ওয়া জিল্লাতাল উবুদিয়্যাত লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযু বিল্লাহ। যে ব্যক্তি রবের পরিচয় বোঝে না, রবের ইজ্জত জানে না, ও জিল্লাতাল উবুদিয়্যাতে আল্লাহর ইবাদত থেকে ফদস্খলন হইলে, যেটা ভাই ওয়াজ করছে আমি তো শুনছি, ফদস্খলন হইলে কি মায়ের। যে ব্যক্তি আল্লাহর ইজ্জত বোঝে না, বন্দার কেলাসের তো নিচের কেলাসও নামলে কি শেষা এটা বোঝে না, হেতাল্লাহ আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কথা বুঝছেন নি? বোঝেন না কিন্তু। যেগুন নামাজ পড়ে না, এগুন যদি আউযুবিল্লাহ পড়ে, ইবলিসকে কিনলে শতানিটা করস, তুই তো হার আরো বড় বেড়া হাইজলামি, তুই আর এক পার্টির লোক, চুপচাপ মারছিল, আওয়াজ হইতো না, তুই আল্লাহর ফোন দিচ্ছে, ফোন দিলে হয়তো আরো কাবজাব লাগে, তুই নিজে সুদ খাস। তারপরে হুতের বললগে কোনো ফর্দা টর্দা করস, একসাথে টেলিভিশন চাস, 10 টাকা করে খাইতে আস, লাইল ঠেল আছে, গেরামো ব্যাগ নাডামি ব্যাগ গেন করস, ফজর নামাজ না হরি সাগুয়া দোয়া নবী পরোটা টানস, ডাকাইতে দিনে, তুই আর হয়তো এক পার্টির লোক, সবারই মুতা লাইম বেটা, তুই আউযুবিল্লাহ হরস, দুটোটা এক পার্টির লোক তো। তাইলে বুঝছেন নি? আউযুবিল্লাহ কাল্লা জায়েজ, যে আল্লাহর ইজ্জত বোঝে। আর বন্দার কেলাস তো নিচে নামলে আদম শফিউল্লাহ একটা হুকুম ওভারটেক করার কারণে যে কি ঘটনা ঘটছে, কত কান্দা কাঁদছে। ও এই জিনিস যে বোঝে হে লোকের আউযুবিল্লাহ পড়া যায়, সুবহানাল্লাহ। আরে আব্বা কত কান্দা কাঁদছে, কত সোজা মানুষ আব্বা, 360 বছর কাঁদছে, এই চোখের এদিক দিয়ে নহর হয়ে গেছে, ফসি গলি হরে হরে নিরা পর্যন্ত আয় আব্বার লগে কান্দে। হুজুর অন্যের দেখতে এত ভালো লাগে, হুজুর কিনলে অন্য কান্দেন, হেতারাও কান্দে, তোরা কান্দস কা, আন্নার কান্দা দেই আঁড়াও কান্দি। মহিলারা এই সিস্টেম আছে, কিন্তু বিয়ে করবেন হরে নিজ চোখ সিস্টেম, টান টান চোখ, একবার গেলে যদি কেউ কান্দে, হেতাগর লগে হিতিও কান্দে। দিল নরম, কি নরম? দিল নরম, তবে মেজাজ খারাপ আর কি। গাড়ি হুরানো হইলে বডির আওয়াজ বাড়ি যায়, মহিলা হুরানো হয়ে গেলে মুখের আওয়াজ বাড়ি যায়, কথার লগে আঙুর কুত্তা কয়।
কয় দেখেন এইভাবে ড্যান্স সিস্টার লেডিস ফিঙ্গারি কেন নাকের কাছে রে 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 কুত্তা, এরকম স্বামী রে কুত্তা কন্যা মহিলা আমাদের বরুরাতে একজন নাই রে আছে হাতে সিল্লার কমারিয়া লেবে বলে যারা এক বিয়ে করছে তা করে মারিব, চার বিয়ে করি এলাম এই বাইর দৌড়ানি দিলে হে বাইর যাবে, মোবাইলও আপনারা হাইতো না। চার বিয়ে করলে কত সুবিধা জানেন, চারজনে আসর গোস্ত জব করি, আস রান্ধি কেউ আইয়ের না, ডার্লিং আইয়ের না, আর কল্যা হারি যায়, তোরা তো ডরে এক বিয়ে করিব বেটা। তখন কোন কথা কইছিলাম, হরিণীরা কানতে আছে। আদম সফিউল্লাহ কয় হরিণ রে, ও হরিণী তোরা কান্দস কিনলে, কজর আপনার কান্দাস ছড়ে গজর আঙ্গ ভালো লাগে না, আঙ্গ হরানোরে আন্নার লাই ইয়ে আন্নে কত নোয়াইছেন, কাহারে আমি জান্নাতে তো আইছি। হরিণীর ঘরে আদম সফিউল্লাহ এভাবে মুছি দিছে, এভাবে মুছি দিছে, যা আল্লাহ বাসাক্ত করে তোরা কান্দিচ্ছা। আদম সফিউল্লাহর হাতের স্পর্শে যে হরিণটারে মুছি দিছে, হরিণীটারে এ তার ফেটে মৃগনাভি সুগন্ধি 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 ইজ্ঞাপনের ভিতরে গেছে। হরিণী বেড়ি ইজ্ঞা অন্যান্য কি থাকো আফা তোর গার ভিত্তি দে এত গ্রাম, তুই কিতা খাইছ? কই গো আফা কইয়েন না, কিচ্ছু খাই নো। আই অজ্ঞ হুজুর, হুজুর অজ্ঞের কাছে গেছে, আলফরিদি হুজুরের লাইনে হুজুরকে কানতে আছে। এত সুন্দর মানুষ, মনে যেন সাতটা আসমানের ডক নকশা এই ব্যক্তির কাছে, অজর দ্বারা কানতে আছে। ওটা আরো মুসি দোয়া করে দিছে, যা কান্দিচ্ছা আল্লাহ বাসা। তো এই মুসি দিছে আর গা থেকে গ্রাম। হরের দিন হরিণী বেগুন যুক্তি করে আইছে, কোন হুজুর গা থাক আইছে। এবার আইছে, আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করে তোমরা কেন আইছ? হুজুর আইছি আপনি মৃগনাভি দেন, আপনি দোয়া করলে মৃগনাভি হয়, আল্লাহ আইছি। তিনি দোয়া করলেন মৃগনাভি দেওয়ার জন্য মুছি দিলেন, হিগুনের ভিতরে গ্রান এটা নাই। আগের হরিণীটা গ্রান লাই আইয়ে ন মহব্বতে আইছে, এখলাসের সহিত আইছে, হরের গুণ সিটিং তারা মৃগনাভি লাই আইছে। এ আল্লাহ সকল হরিণের নাভিতে মৃগনাভি নাই, সকল হরিণে মৃগনাভি পাওয়া যায় না। আর মৃগনাভি পাইলে কি নিয়ে লাইবেন, এটা একটা সিন্ডিকেটে বেছে বেশ, এটা যদি খাইতে পারেন আল্লাহ দিলে সারিকে বউ রাখতে পারবেন আল্লাহ যদি বাসায়। আর ভাই তো আর ছোট ভাই কলজার ভাই, ভাইও বন্ধুও, তো করে বিয়ের কথা কইলে তোরা খালি হাসস, এটা তো আল্লাহ নেয়ামত, করিয়ে লাগবি। আই না বুড়া তোরে গেছি কই তোরা আরো বিয়ে করাইতে আসত না, না তো হাই রাজি আছিলাম। এটা ঘুমাইয়ে নি কেন? দিনের বেলা মাহফিলটা করিস, এই যে একটা মানসিক টেনশন, কতগুলো লোক আছে বইতেও হারে না। আরে সিবেস আবার ডেঙ্গা আগার ভিতরে দোকানের আগের মতো অবস্থাটা আসেনি, অন্ত মানুষ বেশি আইয়ে ফ্রি জায়গাতে করিয়ে কাল্লা না হরুগা হরুগা একটা মাহফিল অন্তত 50,000 লোক হয়েছে আমার এলাকার, দৃষ্টিসীমা দেখা যায় না, শিবের ভিতরে ঢুকেছে মানুষময় মানুষ, ফ্রি জাগাত করিয়ে কোরআনের পাখিরা, কোরআনের এই তৃষিত বান্দারা দিনের পর দিন তারা পাগল ফারা কোরআনের মধু আহরণ করার জন্য। আল্লাহ তুমি তাদের অন্তঃকরণে আরো এলহাম করে দাও, কোরআনের সুধা ঢেলে দাও। তো আউযুবিল্লাহ প্রত্যেক নবী রাসূলের পড়ছে, আউযুবিল্লাহ মানে 999 ফোন করা। আপনারা ডাকাইতে ধরলে আপনি ওসি সাহেবের ফোন করবেন 999 সারো আর মারিয়ালা, ওই মোবাইলের নেটওয়ার্কটা শনাক্ত করে দৌড়ে চলিয়ে আইব পুলিশ। আল্লাহ কো বান্দারা হাত্তিনো তোর আব্বাও হারেন, তোর আব্বারে হজ্জত এত ল্যাংডা করিয়ে এলেছি, ইবলিস চলো হাত্তিনো এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে তুই আরে ফোন লাগা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ ও আরশের রব বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ কো জাগা মতে ফোন দিছ, জাগা মতে ফোন দিছ, জাগা মতে ফোন দিছ, তোর সেভ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার পড়বেন না আউযুবিল্লাহ? বলে হুজুর আপনি যে আউযুবিল্লাহর ওয়াজটি করেন আটা নামাজও তো পড়ি না, যেগুলো যে মাগরিবের নামাজ হরস্য, ফজর হরস্য, এইগুলোর ওয়াজ শুনে কোনো লাভ হইত না। আর ব্যবসা হইব ঠিক মতে, আর ফকটে মাল হান্দাইব, তোর ফকটে তো বিড়ি বার হইব।
নামাজটা দরজা ভাই, বাইরে নামাজ না পড়লে তো আল্লাহরে ফাইতিন। নামাজ পড়লে নামাজের লগে লগে তো তুই আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যাস। সুবহানাল্লাহ কয় না রে? নামাজ পড়লে তুই আল্লাহর যে তাসবিহ পড়ো সেজদাতে, সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ কিও ফরিদি ভাই, আমার রব এই আমার প্রতিপালক, সুবহান পবিত্র, রব্বি মানে আমার প্রতিপালক, যিনি আমার খাওয়ায় পড়ায়, আলা বড় বড়। আল্লাহ করে ভাবে মুসিদি কয় বন্দা আয় বড়, কত বড় তুই কেন জানস? এই বেটা তুই কেন জানস আয় কত বড়? আল্লাহ চিনি আনলে রে, চিনি আনলে কত বড়, আনে রায় চিনিও আমনে কত বড়। কয় কত বড় তুই কেন জানস? কয় হ্যাঁ গ্যালাক্সি ব্ল্যাক হোল তো বিজ্ঞানের সূত্র জানিয়ে রয়েছি। আমনে আল্লাহ কত বড়। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট পূর্ব অক্ষাংশ থেকে, উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে, হাতে এশিয়াতে আছে, এশিয়া সিটিং কোনায় আছে, হাতে 7926 মাইল ব্যাসের এই পৃথিবীতে আছে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত গ্যালাক্সিওয়েতে। এই গ্যালাক্সিওয়ে কোথায় আছে? এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার জগৎটা কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় না, 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99 মহাশূন্য আমরা আর করতে পারি না, মেশিনে কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু কয় এই জগৎগুলার পরে প্রথম আসমান, এসব জগৎ থেকে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, একটার থেকে আরেকটা দূরত্ব 500 বছরের আখেরাতের রাস্তা। এইভাবে সপ্তম আসমানের জগৎ পার হইয়া 70,000 নূরের পর্দার দেশ, এক দেশে তো আরেক একটা দেশ আরো বড়। তারপরে আরো আছে মালায়ালার 5ম মঞ্জিল। আল্লাহ এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি যেখানে আপনি বসেন, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহু ডাক দিয়া কয় বান্দা রে, ও আমার বান্দা, ও আমার প্রিয় বান্দা, তুই যেভাবে আমার সফটওয়্যারটি আমার বড় হিসেবে জানছস, আমি কথা দিলাম তোর মাথাটা আমি জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লি না রে, নামাজয়া জগছিজ, নামাজয়া জগছিজ, নামাজ অমূল্য ধন। শেখ শিখরে ভাই নামাজের সাধন, শেখ শিখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো? নামাজ পড়লে সেজদা অবস্থা আল্লাহর কাছাকাছি চলে আসেন আর শয়তান থেকে অনেক দূর। পড়ি আমরা আমিন। মাইকটা ফসর কিনা সময় 40 মিনিট, তুই যা করছস আল্লাহর কাছে ইনসাফ দিতেছি। কত কষ্ট করে মানুষটি আইছে, আর এখান থেকে কিছু কিছু ডাকাইতে আসে, 80 হাতের হলদায় আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াও। আল্লাহ ইনসাফ করক তোর। ওয়াজে করতাম না, যা পয়সাও লাগতো না আমার। আমি ওয়াজটা 20 মিনিট সময় নষ্ট করে লাইন করলাম, তুই আওয়াজটা এভাবে বাড়াতে থাকো কেন? না এমনি তার দাম কাছে কে, এমনি তার দাম কাছে কে আওয়াজটা বাড়াই ফেললে না। শয়তানের একটা শেষ আছে তো। 50টা মিনিটে আলোচনাটা আমাকে জমাই চলে যেতে এবার দ্বিতীয় প্রোগ্রামে। তাহলে এই শয়তানিটা কেন মাইকোলার লগে করো? মেশিনের তো একটা রেঞ্জ আছে, পিছা মেশিনের একটা রেঞ্জ আছে, তো সে রেঞ্জ অনুসারে মাইকটা সেটিং করে দিছে। এত একটা হলদাস তোরা, এগুলো হলো একটা আজাব। আজাব বলি যেটা টানিস ফলাই না,
যেখান থেকে যে মেশিন সমক করে সেখান পর্যন্ত ভলিউম রাখবি, শেষ। আরো কমা, আধা পয়েন্ট কমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো অ্যাকুরেট সাউন্ড। তুই বাড়ালি কেন? আরো কমা, আরো 1 পয়েন্ট কমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শাস্তিয়ে শাস্তিয়ে দেহটা শেষ। অ্যাকুরেট মাইকটা না হলে কথাটা কেমনে বলি? একটু বেশ কমলে কলজাটা যেন সিরিয়াল। মাইক হলারকে কি দোষ দিতাম? পাবলিকে বেশি শিয়ানা, হেতরে খালি হলদাইতে আছে বাড়া বাড়া বাড়া। মেশিনটা আওয়াজ দেওয়া মানে মেশিনের ক্যাপাসিটি শেষ। আর 100 বাড়াইলে মেশিন শর্ট করব, আওয়াজ দিব ক্যাঁ 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 করব। এটা তো একটা প্রযুক্তি। তোরা হেতরে ঠেলস খালি বাড়া বাড়া বাড়া। তোদের থেকে সময় 3 মিনিট গেছে, আমার কিছু হবে না। আমি ঠিক 7:59 বয়ান শেষ করে দেব। এবার তোরা ভাড়া আরে তোকে কোবা কবি, তোরা করবি, আর কিছু করার নাই। ডবল প্রোগ্রাম, ব্রেনের উপরে চাপ, ব্রেনের উপরে নির্যাতন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা সিদ্ধান্ত কি নিলাম? নামাজ পড়তে হবে নি? নামাজ না পড়েই আপনি বেহেশত যাবেন। কোন পাগলে কয় পৃথিবীর সে হুজুরটারে আমার দেখাই দাও, বলে হুজুর ওই হুজুরে বলছে দিলেন নামাজ বড় নামাজ, হাতে নিজেও জাহান্নামী, তুই নিজেও জাহান্নামী। নবীজি সাকরাতুল মউতে চলে হুঁশ হারাই এলা, একবার বেহুশ হয়, একবার হুঁশ ফিরিয়ে আয়। এই অবস্থা হুঁশ পাইলে ক নামাজ সলাৎ সলাৎ। আয়েশা সিদ্দিকা নামাজ পড়ছেনি লোকেরা। আজকের আয়োজন আমাদের 30 লাখ টাকার আয়োজন সার্থক হবে যদি আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা দিতে পারেন হুজুর ইনশাল্লাহ নামাজ পড়বো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করো। নামাজ পড়তে হবে। এই মসজিদগুলো দোতলা দেখি আমি খুশি নাই। জিজ্ঞেস করেন হুজুর কোন হুজুর, জোরে কোন হুজুর, আমনে কিল্লাই খুশি নাই। এটি হলো জুমা মসজিদ। ফজর নামাজ পড়তে 3 জন। আমার কথা হলো এসব দোমালা 3 মালার দরকার নাই। ফজর নামাজে মুসল্লি যা আইয়ে এই অনুসারে মসজিদের বাঙ্গি ছোট করিয়ে লাও। ওমা কথা কয় না। যেদিন দেখবেন জুমার মসজিদের মতো ফজর জামাত শুরু হয়ে গেছে, সেদিন মনে করবেন যে মুসলমানের হাতে পৃথিবী চলিয়েছে। লিল্লাহি তাকবীর। ফরিদি ভাই যে এক একটা কথা বলছে, উনি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ উনি। এই যে কথাগুলো বলছে কলিজাটা ছিদ্র করে করে আপনাদেরকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসার জন্য আমরাও বয়ান করি। আপনারা তো আকসার আছেন গান হুইনবাল্লাহ হুজুরে মজার কথা কইব। আসলে ইবাদত শিখার জন্য আপনাকে মন মানসিকতা সেভাবে তৈরি হয় নাই। আর মসজিদে এখন দেখবেন সব শেয়ানাগিরি। আপনার তো শহরের মসজিদে আছেন, চাইলে ফাঁকা দিয়ে 10 কান 20 কান 30 কান দিয়ে লানি শেয়ানা নামাজ পড়ে না। টার্গেট হলো আয় দান করি, যদি মসজিদে যত লোক নামাজ হইব তত লোকের সোয়াব আয় হাইও। মানে বে এখন সিটিং বাজের আড্ডাখানা। দান করে খালি দানকারীর পিতা মাতা, দানকারীরেও রাখবে, দানকারীর পিতা মাতারও জান্নাতে ঢুকালে কি ঠেয়াটা আল্লাহ কত দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয়বর নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাইসরে। কি ঠেয়াটা আল্লাহ নূরের টুপি দিয়ে পরাইবে দান করলে। এত সুবিধা নাই, নামাজ পড়তে হবে। কত মধুর মধুর সুরে কালেকশন করে, উত্তরবঙ্গে করে, আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। এখন এসব মারহাবা চা খাবা বাদ দি কইতে হইব। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে ফজরের সময় মাত্র 3 জন মুসল্লি হয়, 10 জন পুরুষ, 50 জন যুবক, 20-30 জন মহিলা আমাদের মসজিদে মেলামারি দান করে দেন। একসাথে আমরা ফজর নামাজ জামাতের সহিত পড়ি। আম্মাজিরা কোরআন লইয়া বইয়া যাবে। রব্বিকুমা তুকাজ্জিবান। দেন আমাদের মসজিদে মুসল্লি দান করেন। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার, ঠিক কিনা? ও হুজুর
কথা কো, ও হুজুর জুমার নামাজে এইভাবে দানের কালেকশন না করি, দানের ওয়াজ না করিয়া কিছু মুসল্লি কালেকশন করুনস, করুনের প্লুরাল নম্বর করুনস। মেজাজটা বেটা খারাপ হয়ে যাবে বেটা। আর মহিলারা মসজিদে আয়তে করলে তো কইব উম্মা হুজুর তো ইসলাম শেষ করিয়ে এলাম। দুবাইয়ের সব মসজিদ অর্ধেক মহিলাদের জন্য, মালয়েশিয়া যারা গেছেন দেখছেন সব মসজিদ অর্ধেক অর্ধেক আম্মাজিদের জন্য। আগো দেশের এখন ইসলাম বুঝতে আরো কত 100 বছর লাগে। কইছি হেফজ মাদ্রাসা মারিও না, কয় হেফজ মাদ্রাসার বিরুদ্ধে। তো এমনে কইলে হেন্নে বোঝে, হেন্নে কইলে এমনে বোঝে। এই জাতের যদি আল্লাহ বুঝায় আর কি, ঠিক কিনা? আর কত হলো ভালোবাসি পড়ো, মহব্বত করো। হেতে হেফজ মাদ্রাসা থরে কাজান, হেতে গুনাগারের সাগি চুরি করিয়েছে। আল্লাহ আসলে জানে বন্দাদের ফিরাইব, এই জন্য আল্লাহ আগে কইছে আর রহমান, সকল দয়া দয়ালু আমার আল্লাহ। আল্লাহ আল কোরআন, দয়ালু আল্লাহ কোরআন শিখেছে। তাহলে কোরআন শিখাইতে হইলে হুজুরে কি করব? দয়া করব, দয়া করব। আরে মারি রে, আহা কি দেখি এগুলো ফেসবুকে, কেমনে রে মানুষ মানুষের এই মাইটটা মারে। ছেলেরা যাতে কাঁদে মাদ্রাসা বন্ধ দিলে, হুজুর বন্ধ দিয়েন না, এই মাদ্রাসাটা খোলা রাখেন, আমরা পড়বো। হেতেরে এমন মেডিসিন দিয়ে দিছে, হেতে এ ডরের মাদ্রাসা কিনে দিও একটু চায় না। আল্লাহ আপনি আমাদেরকে কথাগুলো হৃদয়ঙ্গম করা তৌফিক দেন। আমি তো চাই প্রত্যেক বাড়িতে বাড়িতে মাদ্রাসা হোক। তো আজ চলতেছে আউযুবিল্লাহ তাফসির। কি কি তাফসির? আউযুবিল্লাহ তো কখনো গেছি। জীবনের যে কোনো বিপদের সময় যদি আপনি গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, ইবলিসের ওয়াসওয়াসা ফাইতেছেন না, শুধু 999 মোবাইলে ফোনটা দিয়ে দিলে কাম হয়ে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন ইউসুফ আলাইহিস সালামের সংসদের ভিতরে ঢুকাইছে রাজপ্রাসাদে, আজিজ মিশরের ওয়াইফে এমন ডক হেবুডির মিশর তো আল্লাহ নিচে দেখছিলাম, মানুষ কারে কয় আকাশে চাঁদ ফেলবেড়া। আর ইউসুফ আলাইহিস সালামের জেলা হচ্ছে মনসুরিয়া জেলা, জাইলেসা ইয়াইয়ের আল্লাহ যদি বাইর থেকে তালা আটকালেছে কুটনা বুড়িয়ে। এবার হেবুড়ি সব কিছু খুলি টুলি ওনারে ওয়েলকাম জানা, হাই তাল্লাকা তাল হেনা, আসো প্রেমের স্বাদ মিটাইয়া দাও গো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ ও আমি ইউসুফ যদি এখন জানাবে বিচারে আটকা পড়ি, তাহলে সকল নবী মাসুম নিষ্পাপ, তাদের এলজাম এসে যায় আল্লাহ, তারা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি এখন দৌড়েই তো যাইতে পারবো না। চিন্তা করছে খাট থেকে দরজা পর্যন্ত 2-3 হাত খালি আছে। উনি মাআযাল্লাহ আউযুবিল্লাহর ফোনটা লাগাইয়া দৌড়াইয়া দরজা পর্যন্ত আসছে। এই আউযুবিল্লাহর একসানে দরজাটা খুলে যায়, দৌড়াইয়া দ্বিতীয় রুমে, দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুম, এইভাবে এইভাবে একে একে সব কয়টা রুমের দরজা খুলে যায়, তালা খুলে যায়। তিনি এই আউযুবিল্লাহর বরকতে নির্গাতে অন্যায় থেকে তিনি বেঁচে যান। সে আউযুবিল্লাহ আসেনি, ওয়ালা মাআযাল্লাহ আসেনি। সে আউযুবিল্লাহ আছে কিনা? সে আল্লাহ আছে কিনা? তাইলে এখনো যদি আমার যুবক ভাইয়েরা মুসিবতের সময় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি কোনো বোনেরা কল দেয়, নেগেট ফিল্ম দেখায়, লিঙ্ক দিয়া দেয়, এগুলা সেভ করে যদি আমার যুবকেরা পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ জাল্লা শানু আউযুবিল্লাহর বরকতে তাকে এই ওয়াসওয়াসা থেকে, ফিতনা থেকে সেভ করে দিতে পারে। এরকম যদি অপরিচিত নম্বরে মহিলার কণ্ঠে মোবাইল আইয়ে, কল আইয়ে, যুবক আরো খুশি হইব। আলফরি দিবের কাছে হাদিয়া লয়ে যাবে সকালবেলা, হুজুর আপনাকে 10-এর দোয়া, 10-এর দোয়া। আজকে যে কল আইছে আর তো ভাগ্য আসমানে লাগি গেছে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মিছে কথা কয় না আর মাহফিলে, এমনি ঠিক আছে, আছে কয় বেলে। হ্যাঁ, তারপরে বাবি সাহেবের লগে ফোনে কথা কয়, ভাই তো বিদেশ, বাবিও একখান দিছে আল্লাহ এক সিজ বাবি, বাবিও কয় স্বামী আমার যেমন তেমন, ও দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। কিতাব এসব না, নাউজুবিল্লাহ তো গানের মায়া, অস্তে কস ঠাস করি কবি নাউজুবিল্লাহ, আরো জোরে। এই গানের রাইটারের কবরে
ফেরেশতারা লাঠির মধ্যে মোবিল দিয়ে দিয়ে পিটাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসার এক সাহাবী প্রশ্ন করল, রাআইতাল হামাওয়া, নবী ও দেবর ভাবির সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামু বুয়াল মউত, দেবর ভাবি মৃত্যুর মতো, মৃত্যু যন্ত্রণার মতো ফালাইব। দেবর ভাবিরে দেখলে, ভাবি দেবরকে দেখলে দৌড়ে ফালাইব। আর ভাবি বলা জায়েজ নাই, ভাবনা, যাকে নিয়ে ভাবনা করা হয় তিনি ভাবি, মানে ভাবিকে শয়নে স্বপনে সব জায়গায় স্মরণ করা হয়, এই জন্য ভাবি। বলবেন অমুকের মা বা আফু, এভাবে যেভাবে বলবেন এইভাবে সম্বোধন করবেন। এই তারপরে অমুকের মা একটু এদিকে আসেন পর্দার সহিত, যেহেতু এক ঘরে থাকেন দেখা দিবেন, পর্দার সহিত দেখা দিবেন। আর দেবর বলা জায়েজ নাই, দৈবর দ্বিতীয় বর দেবর। অর্থাৎ হিন্দু ধর্মে যদি স্বামী মারা যেত, স্বামীর সাথে স্ত্রীকে ছিটে খোলা, তারপরে সতীদাহ প্রথা করা হইতো, তখন এই মহিলাকে একমাত্র এক মহাপুরুষ বাঁচাইতে পারত, তাহার নাম প্রিয়তম দেবর। দেবর যদি আসি বলতো আমি তাকে বিয়ে করব, তাহলে ছিটাই খোলা থেকে সে বেঁচে যেত। এই জন্য তাকে দৈবর দ্বিতীয় বর দেবর। তাইলে এখন থেকে আমরা কি শিখলাম? দেবর বলা যাবে কি? যাবে কি? ঘুমাইয়ে নি রে তো ফিকা প্লাসা যাবে কি? তাইলে যে কয় দেওরা আমার মনের মতো, দেওরা মরলে পাগলে যে জামাইয়ের উপর আল্লাহর গজব বড় গাঁ খিতে, ঠিক কিনা? আয় হায় রে, কথাটা এভাবে হইলে ভালো হইতো না। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর, সেজদা দেয় নাই আইসে রে। ঠিক কিনা? তো ঘরের ফিসে লেখা গান গাছ, ঘরের সামনে লই গান গা, ঠিক নি? ঘরের ফিসে বেতেরা ওরা হাল জুইরা আছে, ছোট দেওরা রে। তারপরে আমরা ঘরের ফিসে নয়, আমরা ঘরের সামনে লইয়া গান গাইবো, ঠিক কিনা? বাড়ির সামনে মসজিদ খাড়া, তারপরে আজানের সুর বিহান বেলা, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে? তারপরে এই শয়তানের ওহী হচ্ছে গান, নেগেট গান। আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউজ যারা। যেভাবে শুকনো মাটিতে পানি শাসন করলে ফুল ফসল ঘাস লতা পাতা গজায় ওঠে, আমার কোনো উম্মত যদি অশ্লীল গান শুনে, এই গানের কারণে তার কলবে এই ফেতনা জেনা ব্যভিচারের ফুল ফল লতা পাতা জন্মাইব। তাহলে অশ্লীল গান শুনবেন কিনা? এই ইবলিস আমার আব্বাকে আম্মাকে জান্নাত থেকে বের করছে গান প্রযুক্তি দিয়া। হাজার হাজার রকমের প্রতিদিন সাইলবাজি দিত, জান্নাতে ঢুকতে পারতো না। জান্নাতে সে ঢুকছে সাফের মুখে করিয়া, ঢুকিয়া সে গানের আয়োজন লাগাইয়া কিতাবে লেখে এমন একটা গান পরিবেশন করছে, আম্মাজির ফসমে ফসমে মোহিত করে দিছে। এরপরে সে ওয়াসওয়াসা লাহুমা শাইতান, এই ওয়াসওয়াসা দিয়া গন্ধম খাওয়াই দিই আমার আব্বা এবং আম্মাকে জান্নাত থেকে বের করছে। সে গানের সাথে কি আমরা সম্পর্ক রাখবো? মিস করিলে হব পাগল, রবের মেহমানদারি রে। রবে আমাদেরকে কার্ড দিয়ে দিছে, আলফরিদি তুমি আমার মেহমান, আফসারি
তুমি আমার জান্নাতের মেহমান। নুসুলাম মিন গফুরির রহিম, আমি গফুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ এমন মহিমান্বিত রব, তিনি যদি কাউকে দাওয়াত দেয়, দাওয়াত কি মিস করে দিতে পারে কিনা? করবে না। আমরা পাগল হইয়া যাবো যদি রবের মেহমানদারিটা মিস হয়। রবের মেহমানদারি ঠিক রাখতে হলে রবকে সেজদা দিতে হবে, একামতের দিনের কাজ করতে হবে, মহাগ্রন্থ আল কোরআনকে স্বপ্ন নিয়ে স্বপ্নের মতো রাখতে হবে, জীবনে মরণে সব জায়গা মহাগ্রন্থ আল কোরআনের রঙে আমাদের রঙিন হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে আরো একটা কলি দেখলাম, জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। তাহলে বুঝা গেল ভাবি এ দুয়ার গলি হতে, ঠিক কিনা? টাপুর টুপুর আম হরে ভাবি কেন শুনে, আবার কত দেওরা আমগুন টোকাইয়া নি সুন্দর করে আর হিতানো রায় দেয়। ইমান থাকবো নি রে? কথা থাকবো নি বুড়িয়া? একটু ফিকা ফ্লে কইবা তো, থাকবো নি? আর কত হলো জ্যৈষ্ঠ মাস বাদ দিই, আষাঢ় মাসের কথাটা কনের দরকার। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, বাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, বাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। সাজ্জতি মাছের পোনা, মাছ হবে 250 করি না কাছের। আল্লাহর রহমত, আল্লাহ হাস্য হয়ে যাক। আসলি কে হাস্য দেখাইবি? সারা ওয়ার্ল্ডে খাদ্য সংকট দেখা দেয়, তুই হাত দিয়ে এক মুষ্টি মাছ ছাড়লি না। 1 কেজি মাছের পোনা ছাড়ি যাচ্ছে মুক্ত জলাশয় খাল বিলে, 1 টন মাছ হয়ে ফেরত আইবে তো। এর অবস্থা ভয়াবহ রে বিশ্বের। এরে নখাই মরবি, মনে করো অন পয়সা আছে, পয়সা দিয়ে কিনি খাই এলাছে ফাত্তিন রে ফাত্তিন। এই হাত দিয়ে কিছু ফল গাছ লাগা, এর কিছু লতা পাতা লাগা, সবজি লাগা, এটি খাইও বাঁচতি। এর বিরে অবস্থা ভয়াবহ রে বিশ্বের। সামনের 23 সাল কি হয় দেখোস না। আতুড়াচ্ছা সময় কম, আতুড়া বলে এই হাত দিয়ে কিছু ফল গাছ শাকসবজি লাগাবো, আমিন। আমি যে দেশে দেশে মাসালাইয়ের দোষকে টেঁও তো দেখছ মাসাল্লাই, মনে করো ব্যাগে দিতে আছে, ব্যাগ এ কথা মনে করি করে কেউ দেয় না। অন্তত প্রায় 5 লাখ টাকার মতো মাসালাইলাম। সরকারের সহযোগিতা কর, ট্যাক্স গুলা দে, এরে দেশটারে আগে বাঁচারে। দেশটা বাঁচলে সুন্দরভাবে বাঁচতে পারবি। একে অপরের সাথে ভালোবাসাটা রাখ। ঘরে ঘরে বাইয়ে বাইয়ে মিল নাই। ইবলিসে আঙ্গ ভিতরে এমন ফিন লাগাই দিছে, একটার লগে একটা কোবা কবি। 2 ভাই থাকলে বাইয়ে বাইয়ে মিল নাই, মা বাপের লগে মিল নাই। এইভাবে আমাদের পরিবারগুলো হয়ে গেছে একটা জাহান্নামের একটা বিভীষিকাময় অবস্থা, ঠিক কিনা? এবার তো এই ইবলিসের কেন ইবলিস তৈরি করছে আল্লাহ, কি কি ঘটনা করছে এগুলো জানা আছে, আমি সেটা বলবো না। আউযুবিল্লাহ রহস্য, আউযুবিল্লাহ এখানে 19টা রহস্য আছে, আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে ধাবিত হয়। 2, নিজের অক্ষমতা স্রষ্টার কাছে, স্রষ্টার ক্ষমতা প্রকাশ পায়। 3, শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য ঠিকভাবে করা যায় না। এই আউযুবিল্লাহর মাধ্যমে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা হয়। 4, নিজেকে আল্লাহর দিকে সুপর্দ করা হয়। 5, শয়তানকে দুশমন, আল্লাহকে বন্ধু হিসাবে কবুল করা হয় এই আউযুবিল্লাহ বলার মাধ্যমে। 6, কলবের ওযু, যেভাবে আমরা ওযু করে হাত পা মুখ মাথা মাসে করে ভূত পবিত্র হয়ে যায়, তদ্রূপ কলবেরও একটা ওযু আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হচ্ছে কলবের ওযু। এটা বলার দ্বারা বান্দার কলব ভূত পবিত্র হয়ে যায়। 7, 2 প্রকারের দুশমন, কাফের, শয়তান, প্রকাশ্য অপ্রকাশ্য। আঙ্গ দুশমন আছে 2 প্রকারের, কাফের এবং শয়তান। কিছু আছে প্রকাশ্য, কিছু অপ্রকাশ্য। কাফেরের শয়তান হলো প্রকাশ্য শয়তান, আর শয়তান যে দুশ্মনী করে এটা অপ্রকাশ্য দুশ্মনীটা আমরা দেখি না। কলব একটা বাগান, আউযুবিল্লাহ বলার দ্বারা কলবের থেকে হুতুম পেশা এগুলো দড়িয়ে দেওয়া হয়। আল্লাহ জাল্লাহু শানুর টার্গেট হলো বান্দা, তোর আব্বারে আর তোর মারে যখন আমি জান্নাতে রাখছি আমার বাগানে, আমার জান্নাতের এই বাগানে, তখন সে বাগান থেকে ইবলিসের দৌড়াই দিছি। তারপরে
এই এককভাবে তোর আব্বা আম্মার জায়গা দিছি, তোর কলব নামক বাগান, এই বাগানে তুই ইবলিসের জায়গা দিচ্ছে, এই বাগানটা আমি আল্লাহর জন্য রাখ। এই জন্য রাখতে হলে তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলার দ্বারা তোর কলবের, তো কলব নামক জান্নাতের বাগানের মালিক আমি আল্লাহ একমাত্র হয়ে যায়। তারপরে 9, প্রকাশ্য দুশ্মনের ঘোষণা দাও। ইবলিসের তুমি ভালোবাসো না, তার সাথে দুশ্মনী, ঠিক আছে, আমার আগে মোবাইল করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নসিহত 10, নসিহত কসম প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ। ইবলিসে তো কিরগাগাড়ি না ফল খাওয়াই দিছে। আদম সফিউল্লাহর জিজ্ঞাসে, আদম তারপরে তুমি কেন গন্ধম খাইলা? আল্লাহ ক্বালা বালা ইয়া রাব্বি ওয়ালাকিন্না ওয়াইসাতিকা মা হাসিবতু আন্না আহাদান ইয়াহলিবু বিকা কাযিবান। আল্লাহ, আমি কল্পনাও করি নাই আপনার নামে কসমকারী এইভাবে আমার সাথে জালিয়াতি করতে পারে। দেখবেন বাজারে, তারপরে এই আশেপাশের বাজারে যে ব্যবসায়ী বেশি বেশি কিরকা কাড়ে, কসম কাড়ে, এতে মনে করবেন যে সিটিং, কথা কথা কসম কাড়ে, ঠিক কিনা? আল্লাহর কিনা দামে বেশি, আল্লাহর কসম একারে ব্যবসা সুই কইয়ের যাত্রা করি রান্নার কাছে, মনে করবেন এতে সিটিং, এতে নাম এই ইবলিসে। আব্বা কইতে আছে আল্লাহ হেতে আমনের নামে কসম কাটছে, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আল্লাহর কসম দিয়ে আপনার কাছে দোনোকার কাছে কই আমি আইছি জান্নাতে ওয়াজ করিবার লাই, আপনারা মাইন্ড করিয়েন না, দুইজনে দুগা ফল খাইয়েলা। এই জন্য কসমকারীর কথা বিশ্বাস করিয়েন না। আর যেগুন সহজ সরল, আব্বা একবারে সোজা মানুষ, জিজ্ঞা আঙ্গ এই শুদ্রাতে সোজা, দেখবেন ইকার বউ সুন্দর। আফসারিল্লানি সালা কইয়েন না, সালা কইলে বউ বালা ডকের হাইতেন ন, আবার আর বউ বেডকের ন, আর বউ ডকের, মানে উদাহরণ দিলাম আর কি। আপনারা চাইয়েন বেশি শেয়ানাগিরি করিয়েন না, একটু সোজা সোজা থাকবেন, বউ ডকের হইব, ওর কথা কয় না, সোজা বেডা বউ সুন্দর। আমার আব্বার বউ আঙ্গো মা এই জগৎ জননী হাওয়া আলাইহিস সালাম কত ডকের, কিতাবে লেখে আম্মাজি কত ঢকের। কিয়ামত পর্যন্ত যত সুন্দরী মহিলা আসবে, সকল সুন্দরী মহিলার ঢক যদি একটা গ্লাসে রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, ঢক যতটুকুন হবে, আরেক পাল্লার ঢক যদি হাওয়া আলাইহিস সালামের রাখা হয়, আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি হয়। কত ঢক! আমরা বিয়ে করছেন, আমরাও করছি, সেই রূপ যৌবনে রূপসাগরে জলক মারিয়া পাগল করলি তুই মোরে একবার এসে। এই যে ভাবিরে দেখে আদর করে বিয়ে করলেন, প্রেম করলেন, তারপরে সব ভাবি কিয়ামত পর্যন্ত যত ভাবি আইব আঙ্গ এন্তকালের পর, সব ভাবির ডক এক পাল্লা রাখলে যা হইব, আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক তার চেয়ে আরো বেশি। তাইলে সরলতা ভাবে চলবেন, যদিও কিছু বিপদ আপদ মুসিবত হয়, নিয়ামত বেশি পাইবেন। আব্বার মতো সরল সৎ থাকবেন, চালাকি করিয়েন না। তারপরে 11, আল্লাহ শক্তির জন্য আউযু বিল্লাহতে সিফাতি নাম নেওয়া হয়নি, এই জন্য আউযু বিল্লাহির রহমানির রহিম মিনাশ শাইতানির রাজিম বলা হয় নাই। আউযু বিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর অনেকগুলো 5000-এর মতো নাম আছে। ওই নামগুলো না লইয়া এখানে ইসমে আজম, ইসমে জাত, স্বয়ং আল্লাহর নামটা লেখা হয়েছে। তাফসিরে কবিরে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাআইতু ফি বা'দি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবা'আতা আলাফি ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা ওয়া আলফুম মিনহা ফিত তাওরাত ওয়া আলফুন ফিল ইনজিল ওয়া আলফুন ফিজ জাবুর ওয়া ইউকালু আলফুন আখার ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল যালিকাল আলফ ইলা আলামিল বাশারে। আমি বিভিন্ন কিতাবে আল্লাহর নাম 5000 দেখেছি, তবে সহিহ হাদিস এবং কোরআনে 1000, তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এই মোট কয় হাজার? 4000। কয় হাজার? আর আরশ মহল্লাতে আরো 1000 রয়েছে, মোট লইয়া 5000। ওই 1000 নাম দুনিয়ার কেউ জানে না, মহান আল্লাহ জানেন। এই 5000 নামের সেরা নাম আল্লাহ। এই জন্য আউযু বিল্লাহতে ডাইরেক্ট আল্লাহর নাম নিয়ে বলা হয়েছে আল্লাহ। 5000 নাম আমি তো বুঝি না, আপনি আল্লাহ নাম এসমেজাত নাম অনুসারে আপনার কাছে আশ্রয় চাই। ইবলিসের লগে আর আব্বাও হারেন, হাই হেতেন আপনি আর কলবটারে সেভ করেন, হেতেরও অসহসা বাঁচতে পারতেছি না, হেতে আমারও অসহসা দিয়ে সুদ খাবানের দিকে লই যার, মাইয়াগুলোর লগে প্রেম করি পাল্লা লই যার, ইয়াবা খাওয়াই দেয়, তারপরে ইবলিজিং লই যার, মোবাইল চালাই পাল্লা আমারে পাগল করি এলার। আল্লাহ আপনি আমারে সেভ করেন, সেভ করেন, আপনি আমারে মায়া করি, দয়া করি, জান্নাতে যাওয়ার পথ খুলিয়া দেন। হায় হায়,
ফাফি প্রতিবেশী, ইবলিস আমাদের ফাফি প্রতিবেশী, তার থেকে বাঁচতে হলে আউযুবিল্লাহ। শয়তান ইসিম, রাজিম সিফাত। এখানে শয়তানির রাজিম, তারপরে এখানে রাজিম সিফাত নেওয়া হয়েছে। কিনলে শয়তানের ভিতরে শয়তান চান্স পাইলে আপনারা জাহান্নামে লয়ে যাবে বই। হাতের বহুত রকমের সুরত দেখতে পারে, বহুত রকমের গুণ আছে। 14 ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি? আল্লাহ শয়তানকে দেখেন, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আল্লাহ সিস্টেম মতে আঙ্গরে সেভ করব। আর শয়তানের আলিপ্লামে জিনচি যদি ধরা হয় তাহলে কমও বেশি দুষ্ট রয়েছে। এই তারপরে 57 দূরে, রাজিম বিতাড়িত। আর আমি কাছে, আমি কারিব, আমি যেহেতু কাছে, আমার কাছে আশ্রয় চাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাইনি ইজা দানে। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের কাছাকাছি, আমার কাছে আশ্রয় চাও, অন্য কারোর কাছে চাইও না। ইবলিসে তো বাঁচার হাজার চেষ্টা করবে, কাম হইতো না, শুধু আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বাইরের কাছে টিয়া হালাত চায় না, ওই হসিমার কুদ্দুসের কাছে টিয়া 5 লাখ চায়। এবার বাড়ির কাছে তো মাল আছে, কুদ্দুসে তো দিতে হারে না। দেখছেন নিও কাকু আমার হেডের ভাই, হেতে বিদেশ যাইবে, আর কাছে টিয়া চায় না। পশ্চিমার রঙ্গের কাছে, কুদ্দুসের কাছে, হেদদের কাছে টিয়া চায়। এই দুঃখ কারে কইতাম? আল্লাহর কত হইলো বান্দা, আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা। বান্দা আয় তোর কাছে, তুই আর কাছে না সাহায্য চাইবি, তুই মুহিমু দৌড়াস কিল্লাই। ইবলিসের লগে হাইতিনো, তোর আব্বাও হারে না, তুইও হাইতিনো, তোর 14 গোষ্ঠী হাইতিনো। আয় করিব, আয় তোর কাছে কাছে, তুই বলস না একটু মহব্বতে চোখের পানি ছাড়ি দি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ আমাদের খুব কাছে, উনি আমাদের প্রিয়। উনি আমাদেরকে চাইলে ইবলিসের ওয়াসওয়াসা থেকে তিনি আমাদেরকে সেভ করতে পারেন। ইবলিস থেকে বাঁচলে আমরা জান্নাতে যেতে পারবো। গীবত, মিথ্যা থেকে মুখের রজু, তারপর কেরা। আল্লাহ শাহর টার্গেট হইল 17 নম্বর রহস্য, মিস্টারিয়াস ম্যাটার। তারপরে বান্দা তুমি কোরআন পড়বা, এই মুখ দিয়ে মিছা কথা কইয়া গীবত শেখায়ত করে মুখটা নষ্ট করিয়া এলাইছ। যদি দেহের অজু করছো, এখন মুখেরও একটা অজু আছে। তুমি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, তাহলে তোমার মুখটা ফুত পবিত্র হয়ে যায়। তারপর তুমি আমার কিতাব পাঠ করো। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন কিতাবুল্লাহ তিলাওয়াত করার আগে আগে বান্দা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 18 শয়তান বিতাড়িত, আমি আল্লাহ দয়ালু, তাই আমি আল্লাহর সাথে মিলেমিশে থাকতে হইলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19 শয়তান দুশমন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধুর স্যাটেলাইট কেন্দ্রে ফোন করে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন একটা প্রশ্ন জাগে, শয়তান সৃষ্টির রহস্য। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যদি শয়তানের না বানাইতো তাহলে তো আমরা আর এত বিপদে থাকতাম না, আমরা সুন্দর মতো জান্নাতে থাকতে থাকতাম। এই শয়তানের বানাইয়ে তো শুদ্ধতে আইলাম, বরুরাতে আইলাম, মিশা কথা কম লাগে, হেডের দান্দা দোয়ান খুলি রান লাগে, তারপরে জিনাবে বিচার নফস ঠিক রাখতে পারি না, সুন্দরে আর বউ এত ডকে, এর হর সুন্দর মাই অজ্ঞা গেলে চোখটা তুলি চায় মাগো 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 কিতে গুজার গো মাগো মাগো কলজা ফাটা আলাইছে গো মাগো। তো হুজুর এই যে ইবলিসরে বানাই তো ইবলিসা মুহূর্তে আঙ্গরে এ করি এলায়, এই প্রশ্ন কি আল্লাহরে করা যাইব নি? করা যাইব? কারণ মাইকের ডিজাইন কেমনে দিছে এটা মাইকোলার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীকে জানে। আল্লাহরে প্রশ্ন করা যাবে না। তারপরে ফল না খাইলে, আমরা যদি গন্ধম না খাইতাম তাহলে গাফুরুর রহিমের মর্যাদা তো বোঝা যেত না। 3 ইসলাম ও কুফরির পার্থক্য থাকতো না। ডোনাল্ড ট্রাম্পও মুসলমান হইতো, জো বাইডেনও মুসলমান, জেলেনস্কিও মুসলমান, হাবিবাইও একামত দিনের অতন্ত্র প্রহরী, এত বড় নবিয়ানা মর্যাদা পাইতো না। তাইলে বেগুনে তো একটা মুসলমান, আফসারের ওয়াজত হইতো না। ওয়াজ কে শুনতো, তুমি হাইজলে মেয়েটা জান্নাতে আছে, কি ওয়াজ করেন মেয়া বলই থাইয়ের 70,000 হুর লই আসি। তারপরে আমরা আসি নিয়ে ওয়াজ করতেন, জান মেয়ে ওয়াজের না সময় নাই, আই হ্যাভ নো টাইম, আমি একটু বড়লে মাস্তি করি, চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তারপরে হোলা গরুর গোস্ত খাওয়া যাব করি আস্তে আস্তে। আরে এত কথা কেন ঘুমনি রাইয়ে? তাহলে ইবলিসের বানানোর কারণে আজ এখানে ওয়াজ চলতে আছে, ঠিক নেই? আর এটা আল্লাহর টার্গেট। আল্লাহ বহুত রকমের ফাটি বানাইছে, কয়েকটা ফাটি বানাই গুনাহ করতেও মজা হইব, আবার তওবা করতেও মজা হইব। গুনাহ করিয়ে লাইব,
ফরকি আছে না বিচার করিয়ে লেবো আবার তাহাজ্জুদ ধরি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ ভুল করছি আপনি আরো মাফ করে দেন, নফস ঠিক রাখতে পারিনো, আল্লাহ করিয়ে লেছি আরে ক্ষমা করে দেন, সুদ খাইয়ে লেছি আল্লাহ আল্লাহ আপনি মাফ না করলে তাই মরে যাই। আল্লাহ ইচ্ছে একটা ফাহাটির দরকার আছিল, আল্লাহ আল্লাহ শতানেরও বানাইছে, আঙ্গরে বানাই পরীক্ষা করি আঙ্গরে জান্নাতে লয়ে যাবো, সুবহানাল্লাহ কয় না? আরে সিটিং এর না বানাইলে বুঝতি তাহলে আমরা বিমানও চড় যাইতাম না, বিমানও চড়তে গাড়ির মধ্যে চড়তে হুন্ডা চালাইতে কত একটা মজা লাগে, ঠিক নি রে? যদি দুনিয়াতে না আইতাম হুন্ডা আইতেন নি, কথা কথা হুন্ডা আইতেন নি। আর আসলে আঙ্গরে আল্লাহ 20 তলাতে হারা দিছে, দুনিয়াটা হলো 20 তলা। আদম শফিউল্লাহর হিডের মধ্যে কিছু কাফের হলা আছে, জো বাইডেন জেলেনস্কি বর্তমানে আছে 750 কোটি কাফের, সব ধর্ম মিলি ব্যক্তি এক পার্টি, সব দিনে লেবে কোবা লেবে, ঠিক কিনা? আর মুসলমান আছে 150 কোটি, যদি এগুলো ইমান আমল যাইতে পারে এখন জান্নাতে যাইব। আব্বার ফিডে যে এই লোকগুলা তো জান্নাতে থাকলে এটা বাঁচবো কেমনে? এই আল্লাহ আল্লাহ সিস্টেম করে আব্বারে দুনিয়াতে পাঠাইছে, কথা কয় না? এই 20 তলা থাড়াইছে। আঙ্গ জসিমের বউ গোলার মধ্যে দান হুরেছে একদিন, জসিমা তারপরে বাক্সার বাজার তুই আই কইলা বান্ধিয়ে সব দিনই সে 5 কেজি দাম দে। এবার এতে 15 দিন 20 তলা সইছে, লোদ গড়িয়ে গেলেছে। এবার দান এগুন দিছে আর হানির মধ্যে একদিন ভিজে রেখছে, উড়ে খান্দির মধ্যে এরপরে বাদিয়া তাদি হাড়া হুতা দি হাঁসরা দি হিল দি সাপ দি থুই রেখছে। ওমা বাইর মতো করি গো ওমা, 3 দিন হর বীজ ইডি গেট গেটে কেরোটাই গেছে, এবার জ্বালাই গেছে। এবার এতে সুন্দর করে ওই হ্যাকের মধ্যে এত সুন্দর দান, হাতের বোর কত সুন্দর এই দান গুণ ওরা এত হানি হ্যাকের মধ্যে হালা দিছে। এবার ইডি সারা হয়ে গেছে এত বড়, কত বড় আসে খায়, আসে ডলি বন্যা টন্যা সাহাবি বীজের একের বেজ জিতি করে আসছে, বন্যার হানি গেছে আবার আস্তে আস্তে বড় হয়েছে। এবার এতে জসিমা বদিল্লা লইছে হাঁসগা কোগা এই ডাকাচ্ছা বদিল্লা এটি আলি ইডি রে টোটা সাবি ধরে টানে খালি টানে টানি গে ঠ্যাঙ্গের মধ্যে ঠাস ঠাস করে ফেড়ে। অনেক আলি আত্মহত্যা করে গোড়া গেছে দিকে আগা হেতের হাতের মধ্যে আয় হায় রে বেজ জিতি। এবার ওই গাঙ্গের কান্দার দান ইডি রইছে। এবার এক গোসাতে 4 হাঁস গাছ করি আছে এ রোয়া দানে আইলা হানি আইলা বি গিরে আসিলি বাবির গোলার মধ্যে অন সারা হয়েছ ফাঁসা বড় করবি, হ্যাঁ না ফাঁসা কাটিয়ে এলাই 4 গেছের ধরি মারিয়ে গেছে, আর এক গেছ লিল দিরা আগা এক গেছ আছে। এবার ই গেছের হানি আইলা বি চুমা দে দানে গেছে কি থাকো হাতি ন আয় 4টা বিয়ে করিও দেখবি 30-40 দিন পর 1.5 মাসে এক ফাঁসা আর এত মোট হইব। আর গোলা মাইয়ারা তারপরে 50 গে গোস হইব, 50 গে আগে হইব ভাইজলা মিলা। আচ্ছা দানে কয় ইন্ডিয়া তো হানি কইতেছে, ইন্ডিয়া তো হানি হয় তোরে মেসা করি রেখো মানে হাতি নো বেড়া হাতি নো ইতি রোয়া ইতি দেখছিনি রোয়া আর হানি কত ডাইলগ হইতে আছে। এবার ঠিকই 1.5 মাস পরে এক এক গোসা এত বড় হয়ে গেছে, তুফা বন্যায় পুরা বাংলাদেশ শেষ। জসিমার ক্ষেতের দিকেও যায় না, 15 দিন হানির তলে রোয়া রোয়া আর কত ওমা আস্তে আস্তে এটি কেন কেন বাসি এক এক থোড় মোড়া মোড়াই এত বেড়ি খেতে খেতে একদিন আইসে হাতের মধ্যে ওরে এত দানে হাই গোল্ডেন কালারের দান আই লাভ ইউ দে। জসিম ভাই আসসালামু আলাইকুম। কি রে তোরা কেন বাসি রইছ? কাল্পনিক ভাবে ডায়লগ হচ্ছে আর কি। আল্লাহ ভাসাইছে ভাবিরে সালাম দিয়ে আবার আসিতেছি মহাসমারোহে ভাবির ডিসপ্লেতে। এবার এতে ভাবিরে কয় ইলা ভাগ্যতে লাগছে দান তো আর গুণ রয়েছে পুরো হাত তোর শেষ অন হাত তোর দান কড়া মনে হইব বদিল্লা 10 গা লাগবো 10 গা বদিল্লা আনি দানটিরে কাড়ি আনছে। এবার ভাবিয়ে কন্দেইয়া ডাকাচ্ছে মেশিন একটার মধ্যে লইতে আছে, কত নির্যাতন হাত লাগলে আত্মা পর্যন্ত চলাই বলে যায়। সে হাতের মধ্যে ভাবিয়ে গোল্ডেন কালারের ঠ্যাংটা দিয়ে সাবি সাবি দান লইতে আছে সে তো ভো তো সে তো ভো তো সে তো ঠিক রে। এবার দানে কত গাঁদা কানতে আছে ভাবি গো আসিলাম গোলার মধ্যে 6 মাস আগে এত রকমের নির্যাতন হানির মধ্যে সুপ খাইছি হ্যাকের মধ্যে হারাইছি জসিমের বাঘ কুদ্দুসের বাঘ তারপরে আসে ডলি আর কিচ্ছু রানো অন বুঝি আপনার মেশিনের ভিতরে ঢুকেছেন গো ভাবি। এরপরে দান হয়েছে 50 মন কয় মন। এবার ভাবি উডানের মধ্যে দানি গুনের গাইতে আছে ভাবির ঠেঙ্গো আলতা নুপুর লাগানো এভাবে দানিটি গানের লাগলে গানে রে গানে আর দানে গো আই লাভ ইউ ভাবি গো ভাবি ওই আপনার ঠ্যাংটা পাইলাম
আরো 6টা মাস পরে ভাবি এবার দানে আইলে বিয়ে কই ভাবি রে সুমা দিতে আছে ভাইয়ের মধ্যে ঠিক নি রে এই যে এত বিপদ আপদ মুসিবত গড়াই আবার দানে কোন ভাবি উড়াইছে গোলার মধ্যে কোন আমরা আসিলাম আঙ্গ বাড়ি হইলো জান্নাতের গোলা সেখান থেকে আল্লাহ করে বরুড়াতে ফাড়াইছে আবার মালিকে আগরে জান্নাতের গোলাত লই যাইব আল্লাহ কো বান্দা তুই আরে শুধু ফোন লাগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইবলিসের সাথে আঙ্গ কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক মহান রবের সাথে মদিনার কামলিওয়ালা নবীর সাথে সম্পর্ক মহাগ্রন্থ আল কোরআনের সাথে আঙ্গ সম্পর্ক কলিজার সম্পর্ক একামত দ্বীনের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন ওভার দিছি তো করে অন্তত 8:30 বাজে গেছে আর আরেক খেপ আছে হাবিবি ভাই